6টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো। বলবো সেগুলা। এই 6টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো? আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, অনেক কিছু নিবেদন করব, আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে, এটাই হলো দুরূদ। এই দুরূদটা আমি কি পরিমাণ রাখবো? 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক? এরপরে সাহাবী বলছেন, আসলে যদি সবগুলোই করি, উনি এক একটা পার্সেন্টেজ বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয়। তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে, আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি, আমি যদি আর কোনো দোয়া না করি, শুধু আপনার জন্যই দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না। অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করবো? আমি দুরূদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি না বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সবসময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাইরা আমার, দুরূদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল। এটা আমরা করি এখন। অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের, মিলাদের, তখন একটু সালাত আলান নবী যেভাবে করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরূদের নামে অনেকগুলো দুরূদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে। অমুক দুরূদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরূদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়। এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারো তাজরিবা, অভিজ্ঞতা নির্ভর। কিন্তু হাদিস নির্দেশিত দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গুমরাহি যদি না থাকে দুরূদের অর্থের মধ্যে, তাহলে যে কোনো দুরূদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। করব না বেশি বেশি ইনশাআল্লাহ? আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার
এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না, আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফারের আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি, এই দুটি আমল কন্টিনিউয়াসলি করে গেছে হরদম, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরূদ এবং ইস্তেগফার অব্যাহত রাখছি। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই। আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই। রহমতুল লিল আলামিন আল্লাহর রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দুরূদের আমল বেশি বেশি করব না ইনশাআল্লাহ। নাম্বার 2, ইস্তেগফার। ইস্তেগফার ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে, দুরূদও বেশি বেশি করতে হবে। দুরূদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। জুমার রাতে আর জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো, তাহলে দুরূদটা বেশি বেশি পাঠ করতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর যেটা, দ্বিতীয় আমল যেটা ইস্তেগফার, এটাও বেশি বেশি করতে হবে। কারণ ইস্তেগফার সম্পর্কে কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে, অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তাআলা দেখাই দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো, রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো, কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ, অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন।
যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তিগফার সকল সমস্যার সমাধান। ইস্তিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তিগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নেই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আবুউ লাকা বিনিআমাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তিগফারে রত রাখে, তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তিগফার করার, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 6 আমলের কয়টা গেল? 2টা। প্রথমটা হলো দুরূদ আর দ্বিতীয়টা হলো ইস্তিগফার।
নাম্বার 3, এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিযু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় এটাকে মুদাওয়ামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল। ওয়াল ইকরাম, হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায়া দেন, বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো। 3টা হয়ে গেল। নাম্বার 4 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এবং ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি 6টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন, তার 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো অবস্থা, কোনো সামর্থ্য এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবা ইকরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন। 4 নম্বর আমল হয়ে গেল। দুরুদের আমল 1, ইস্তিগফার আমল 2, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা হলো? 4। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমল নামাজ সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে বহু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী, তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবী সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের
প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে? মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে, লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ, তাই নয়, আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে। আরো শুনবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তা যে দোয়া করেছে, ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা, যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা। ভাইরা আমার, আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য, অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পোড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলে হয়, সুইচ দিলেই হয়। কপাল পোড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ঈমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনূস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে। আপনি একটা অফিসে চাকরি করেন, দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন, বসের কাছে যে মাফ চাইছেন, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো করবো না, লোভে পড়ে করে ফেলছি, বিপদে পড়ছিলাম, টাকা টানছিল স্যার, আর কোনোদিন করবো না, মাফ করে দেন স্যার, চাকরিটা রাখেন স্যার। আপনি মাফ চাইলেন, লজ্জিত হলেন, চোখের পানি ফেললেন, পাও ধরে মাফ চাইলেন, ছোট হলেন। এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায়, বস যদি আপনাকে মাফ করেও দেন, তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে? না এত বড় একটা অঘটন ঘটলো, ছোট হলেন, সবার সামনে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, ধরা পড়লেন, মাফ চাইতে হইলো, এজন্য আপনার খারাপ লাগবে না? কিরকম খারাপ লাগবে? এত খারাপ লাগে অনেকে সহ্য করতে পারে না, গুনাহের দিকে চলে যায়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এই বেইজ্জতি সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। অদ্ভুত! আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক, নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কাবিরা গুনাহ করেছি, ও মালিক, হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে, এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন, যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছে। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে ইস্তেগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। সালহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, কিছু কালের জন্য একটু মাটি হও, আসো, একটু মাটি হয়ে দেখো। পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো, পুলকিত হয়েছো, পরিতৃপ্ত হয়েছো, আরশে আজিমের মালিকের শপথ করে বলছি, আল্লাহর কাছে মাটি হয়ে, ছোট হয়ে, তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে, ক্ষমা চেয়ে, ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে, তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ঈমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা। ভাইরা আমার, আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাআল্লাহ, গুনাহের, পাপের, অপরাধের পথ ছেড়ে আসবো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
কোরআন হাদিসের নির্যাসের 5 নম্বর আমল দোয়া ইউনুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন, তোমরা আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়াটা বেশি বেশি পড়বা, ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা, তোমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাইরা আমার, বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না, হুজুরের কাছে দোয়া চান, এটাতে দোষের কিছু নাই, কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আমরা অনেকে দোয়া করি না, কেন করি না? আমরা মনে করি যাই রে, আমি এত গুনাহগার মানুষ, আমার দোয়া কবুল হবে, এজন্য হুজুরের কাছেই শুধু যায়, যে হুজুর যদি কিছু বলে দেয়। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে, এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আমার রব কি ওয়াদার খেলাফ করে? আমাদের রব ওয়াদার খেলাফ করে? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো, হালাল বক্ষণ থাকে, যদি হালাল উপার্জন যদি থাকে, শরীরে যদি হারাম যদি না থাকে, শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরূদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আচ্ছা ভাই, আমরা যত খারাপ হই, আপনি নামাজ পড়েন না, আপনি ফিল্ম দেখেন, আপনি হারাম জিনিস দেখেন, আপনি অনেক খারাপ কাজ করেন, গালিগালাজ করেন, মানুষের হক মারেন, যত খারাপ আপনি হন, আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন? ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে? খারাপের বাপ সে, তার মতো খারাপ তো আপনি চাইলেও হইতে পারবেন না, ঠিক না? ঠিক। আচ্ছা, এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সিজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তাই মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি তো প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে। ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে, দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তোর সাহস, তোর বেটা মাত্র সিজদা করতে বলছেন, করলি না, কমবখত, আবার দোয়া করস? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন, বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবেন? আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে, ইউটিউবে, তোর মতো 2 নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে, তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে।
কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই 6টা দোয়া জিকিরের 5 নম্বর দোয়া ইউনুস, অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন। 6 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার দেখবেন। আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার। আবার এগুলো মাঝে মধ্যে 10 বার, রাতের শোয়ার সময় 33, 34 বার। বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এত বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন, যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই, ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করবো না ইনশাআল্লাহ। আবারও বলছি, পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাস 6টির একটি হলো, এটি ইবনে সাঈদী রাহিমাহুল্লাহর গবেষণা, তার গবেষণা আলোকে তিনি এটা পেশ করেছেন। এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে না, এটা একজন মুফাসসিরের গবেষণা। তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন। আলিজ্জু, আকফিরু, মান লাজিমা, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে। এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন। আবারও বলছি, নাম্বার 1 দুরুদ, নাম্বার 2 ইস্তিগফার, নাম্বার 3 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার এটা, নাম্বার 5 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন। নাম্বার 6 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিয়মিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।